প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন সবাইকে একদিন আবার তার কাছে ফিরে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণের পরে আল্লাহ যে বলছেন যে সবাইকে একদিন চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা যদি বলি আল্লাহ এত অল্প সময় দিয়ে আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ? আল্লাহ বলেন ওয়ানাবলুকুম, তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেবেন? আল্লাহ তাআলা বলেন বিশাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো মন্দ দুটো বিষয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। এই ভালো এবং মন্দের, ভালো মন্দ দুইটা বিষয়ের ব্যাখ্যা করতে গিয়ে, এই যে ভালো মন্দ বিশাররি ওয়াল খাইরি ফিতনা, এই অংশটুকুর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কিরামগণ লিখেন যে এই ভালো মন্দ দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আল্লাহ কখনো কিছু বান্দাদেরকে দেখবেন রোগ নামক নিয়ামত দিয়ে অসুস্থতায় রেখে পরীক্ষা নেন, আবার কখনো আল্লাহ তাআলা গরিব রেখে, গরিবী হালতে রেখে, ধন না দিয়ে কষ্টের মধ্যে রেখে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। আবার কাউকে আল্লাহ সুস্থ রেখে, কাউকে সুস্থ রেখে ধন দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। এরপরে রব্বুল আলামিন এই বিধান অবস্থা হালকা একটু দিলেন, একটু হালকা দিলেন, ঠিক আছে, মাইক সেটিং ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ছোট বাচ্চারা কথা বইল না। এখন রব্বুল আলামিন এরই মধ্যে কাউকে দেখবেন ধন দিয়েছেন কিন্তু তার একটা সন্তানাদি নাই, আবার কাউকে রব্বুল আলামিন সন্তানাদি দিয়েছেন তার বিঠে মাটি পর্যন্ত নাই, অন্যের বাড়িতে থাকে, এমনও আছে কিনা? এসবই পরীক্ষা, এসব আল্লাহ পরীক্ষা, বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা নেন। তো আমরা যদি বলি আল্লাহ এই যে পরীক্ষা আমরা দেব, এই পরীক্ষার রেজাল্ট আপনি কখন দিবেন? দুনিয়ায় যে পরীক্ষা দিই রেজাল্ট একটা নির্দিষ্ট সময় পরে দেওয়া হয় কি হয় না? এখন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আপনি কখন আমাদেরকে রেজাল্ট দিবেন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাইনা তুরজাউন, যখন তোমরা আবার এই মৃত্যুর মাধ্যমে আমার কাছে ফিরে আসবে, দুনিয়ার জিন্দেগি শেষ করে যখন আমার কাছে আসবে, তখন তোমাদের রেজাল্ট তোমাদেরকে দেওয়া হবে। আর পরিপূর্ণ রেজাল্ট আমরা পাবো হাসরের কঠিন ময়দানে। ওই দিন বিচার শেষে কারো সার্টিফিকেট দেওয়া হবে ডান হাতে, কারো দেওয়া হবে বাম হাতে। যাদেরকে ডান হাতে দেওয়া হবে এরা হলো জান্নাতি, আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে এরা হলো জাহান্নামী। আমরা কোন দলে থাকতে চাই? কোন দলে? ডান হাতিদের দলে নাকি? না একটা ওই লইব তো জোরে কোন ডান হাতিদের দলে থাকতে চাই? মাশাআল্লাহ। সো এই ডান হাতে যাদের আমল নামা আসবে এরা হলো সফল কাম, এরা দুনিয়াতেও সফল ছিল, পরকালেও সফলতা ভোগ করবে, তাদের শেষ ঠিকানা হবে জান্নাত, শেষ ঠিকানা জান্নাত। আর আরেক দল নাফরমানদের, গুনাহগারদের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। এরা কি সফল? এরা ব্যর্থ, এদের এই জীবনও ব্যর্থ, ওই জীবনও ব্যর্থ। আমাকে বিষয় দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। তো এই জান্নাতীদের ঠিকানা, আবাস স্থলটা কত চমৎকার হবে, কত সুন্দর হবে, এগুলা বেশি যেন না বাইরে আর কি, কতটুকু শান্তিময় হবে, সুন্দর হবে, ওই ঠিক আছে, কত চমৎকার হবে, এই বিষয়টাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। রাসূল একে 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 আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন জান্নাতের নিয়ামত সম্পর্কে, যেন আমরা সেই জান্নাতে যাবার জন্য দুনিয়া থেকে প্রস্তুতি নিতে পারি। এরপরে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে রাসূল আমাদেরকে বলে গেছেন, বলেন নাই? বলেছেন, আল্লাহ কোরআনে একাধিক আয়াতের মধ্যে বলেছেন। এখন এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশ জানি, জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আমরা জানি, জানার পরেও যদি আমরা বেখেয়ালে দুনিয়ার মোহে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে নিজেই নিজের জীবনকে ধ্বংস করে দেই, এই দুনিয়াকেই মনে করি ওই দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ, তাহলে
এটা মানুষের জীবন হতে পারে না, মানুষের জীবন হতে পারে না। শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করতে পারে না। শ্রেষ্ঠ নবীর উম্মতের কালচার এমন নয়। প্রিয় ভাইরা আমার, তো সামারাইজটা তুলে ধরবো আপনাদের সামনে যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামে কি কি রেখেছেন, জান্নাতের নিয়ামত গুলো কি আর জাহান্নামের ভয়াবহতা কি। এই 45 মিনিট বা ঘন্টাখানেক সময় লাগতে পারে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সূরা ইনফিতারে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নেককারদের জন্য রয়েছে জান্নাত, নেককারদের জন্য জান্নাত। এখন নেককার কারা? নেককার হলো ওই দিন সফল হবে কারা, জান্নাতের পারমিশন পাবে কারা, এই আয়াতের অন্তর্ভুক্ত হবে কারা? যারা দুনিয়া থেকে একমাত্র আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে স্বীকৃতি দিয়েছে, সৃষ্টিকর্তা হিসাবে, খালেক হিসাবে, একমাত্র রব হিসাবে কাকে মেনে নিয়েছে? আল্লাহকে। রিসালাতের বাণী যিনি আমাদের কাছে পৌঁছিয়েছেন সেই রাসূলকে মনে প্রাণে ভালোবেসেছে, উনাকে শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মেনে নিয়েছে। এরাই হলো সফল কাম। এরা কি সফল কাম এবং তদনুযায়ী যারা জীবন যাপন করেছে। সুবহানাল্লাহ। এবার আসুন সেই মহান সত্তাকে, রব্বুল আলামিনকে যারা এক এবং অদ্বিতীয় বলে স্বীকৃতি দিয়েছে, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে মেনে নিয়েছে এবং তদনুযায়ী তাদের দেওয়া জীবন ব্যবস্থাকে ফলো করেছে, সে অনুযায়ী জীবন যাপন করেছে। তারাই হলো সফল কাম, এদেরই ঠিকানা হবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে বিচার শেষে আমার আল্লাহ তাদেরকে ডেকে ডেকে যার যার প্রাপ্যটা বুঝাইয়ে দিবেন। জান্নাতের পারমিশন যখন দিয়ে দিবেন, এরা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। মূল আলোচনায় চলে আসলাম। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই নেককার বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহর ওলিদের জন্য আল্লাহ কি কি নিয়ামত রাখছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এরা যখন জান্নাতের দিকে রওনা করবে, পারমিশন পেয়ে যাবে, জান্নাতের দিকে যখন রওনা দিবে, জান্নাতের গেটের সামনে যেয়ে পৌঁছে যাবে। কিন্তু এর আগে পুলসিরাত পাড়ি দিতে হবে, পুলসিরাত নামক রাস্তা পাড়ি দিতে হবে। জান্নাতের মধ্যে যেতে গেলে পুলসিরাত পাড়ি দিয়ে যাওয়া লাগবে। এই পুলসিরাতের পুলে যাওয়ার পরে, এই রাস্তার উপরে যাওয়ার পরে গুনাহগারেরা কেটে নিচে পড়ে যাবে। নিচে যে পড়বে, নিচেটা মাটি না, এটা কোয়াই ব্রিজ না, শায়েস্তাগঞ্জের ব্রিজ না, এটার নিচে হলো জাহান্নামের প্রজ্বলিত আগুন। নাউজুবিল্লাহ। এই পুলসিরাতের পুল পাড়ি দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর নবী বলেন, মেরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে দেখাইলেন এই রাস্তাটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, প্রতিটা বান্দা কি জান্নাতে যাইতে গেলে এই রাস্তাটা অতিক্রম করে যাওয়া লাগবে। আল্লাহর রাসূল তাকে দেখেন এই রাস্তাটা এত কণ্টকপূর্ণ রাস্তা, কঠিন রাস্তা। এই রাস্তাটা চিকন হলো, চুলের চেয়েও সরু চিকন, তলোয়ারের চেয়েও দাঁড় হবে এই রাস্তাটা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তাকায় দেখলেন 1 মাইল 2 মাইল নয়, 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এত কঠিন
রাস্তা, সরু রাস্তা, ধারালো রাস্তা, আবার 30,000 বছরের রাস্তা। এত লম্বা রাস্তা আমার উম্মতেরা কেমনে পাড়ি দিবে রে জিবরাইল? এত কঠিন রাস্তা, যেটা হলো চুলের চেয়েও চিকন, আবার তলোয়ারের চেয়ে ধার। এই রাস্তা কেমন করে আমার উম্মত গুলি পাড়ি দিবে? রাসূল কাঁদতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসলো, জানায় দাও জিবরাইল, আমার হাবিবকে বলো আর যেন না কান্দেন, জানায় দাও যারা আমার হাবিবের উম্মতির মধ্যে যারা আমার হাবিবকে ফলো করবে, তাআত করবে, আমার হাবিবের দেখানো পথ অনুসরণ করে জীবন যাপন করবে, তাদের ভয় নাই। আমি আল্লাহ হাসরের বিচারের শেষে তাদেরকে এই রাস্তা পাড়ি দেওয়ার মতো বাহনের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমরা ছোটবেলায় একটা গজল গাইতাম, পুলসিরাতে দে কিয়া নবী কান্দেনে যারে যার, পুলসিরাতে দে। আওয়াজে বুঝা যায় লাগতো না ফুলসিরাত দাই মুগিনে টমটমে, জুরে কর না। এত সুন্দর একটা গজল, মরমী গজল ছোটবেলায় গাইতাম, হারানো দিনের গজল টান দিছি, যে হালত ধরাইছেন আপনারা। তো মাইক লইয়া যাইতাম ইউখাই বড় চলতো নি কিছু সময়, তো লারা সারা দেওয়ান লাগবো, ইটা করলাম মোল্লা না রে ধুইতো না, জাপ জুপ দিয়ে যেমনে বইছেন বুঝাতে খেটা খুঁটা মাইরা তুইছে। পুলসিরাত দে কিয়া নবী কান্দেনে যারে যার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে। চুল হতে সরু হবে, তলোয়ার হতে ধার। আল্লাহু আকবার। চুল হতে সরু হবে, তলোয়ার হতে ধার, সেই পুল হবে লম্বা হবে 30,000, সেই পুল হবে লম্বা হবে 30,000। আল্লাহ বলেন ও হে দোস্ত কান্দিও না, উম্মত আপনার হবে পার গো দিয়েছি অঙ্গীকার, উম্মত আপনার হবে পার গো দিয়েছি অঙ্গীকার। মারহাবা কোন। পুলসিরাতের পুল যখন বান্দাগুলি পাড়ি দিবে, পুলসিরাতের পুল যখন বান্দাগুলি পাড়ি দিবে, নেককারদের কথা বলতেছি আমরা, কিন্তু এই পার্টি জান্নাতি বান্দাদের সম্পর্কে আলোচনা করব, নেককারদের কথা আলোচনা করব। এই নেককারদের মধ্যে যারা জান্নাতের পারমিশন পেয়ে গেছে, এরা যখন পুলসিরাতের সামনে দাঁড়াবে, এই রাস্তাটা তাদের জন্য কঠিন হবে না, যার যার আমল অনুপাতে কেউ পার হয়ে যাবে বিজলির ন্যায়। সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ আদায় করি, নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন, এর মধ্যে একটা পুরস্কার হইল পুলসিরাতের পুল বিজলির ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে নামাজের দরকার আছে কিনা? নাই। খালি শুক্রবারে তাইলে 5 ওয়াক্ত ফজর ওয়াক্ত সারা। প্রিয় ভাইরা আমার, তাই এরা যখন দাঁড়াবে পুলসিরাতের পুলে, নামাজি বান্দাগুলিকে আল্লাহ বিজলির ন্যায় পার করে দিবেন। এরপরে আরেক দল পার হয়ে যাবে রে, চোখের পলকে আরেক দল পার হয়ে যাবে, আরেক দল যার যার আমল অনুপাতে আরেক দল পার হয়ে যাবে, তেজি ঘোড়ার ন্যায় দৌড়ে পার হয়ে যাবে, আরেক দল পার হবে হেঁটে হেঁটে, আরেক দল পার হবে হামাগুড়ি দিয়ে গড়িয়া গড়িয়া, যার যার আমল অনুপাতে এইভাবে পুলসিরাত পাড়ি দিবে। এরা হলো নেককারেরা, এদের নেক অনুযায়ী আমল অনুযায়ী এরা যেভাবেই হোক পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ইতিমধ্যেই এরা জান্নাতে যাবার পারমিশন পেয়ে গেছে, এদের আমল নামা ডান হাতে চলে এসেছে, কাজে একটু কষ্ট হইলেও হামাগুড়ি দিয়া হলেও এরা কি করবে? এই রাস্তা পার হয়ে। এরপরে
জান্নাতের গেটের সামনে দিয়ে যখন দাঁড়াবে, যায় দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো, এখনো খোলা হয় নাই। সবাই সমবেত হয়ে অপেক্ষা করবে। কি ব্যাপার, আল্লাহ তো আমাদেরকে জান্নাতে যাবার পারমিশন দিলেন, কিন্তু এখনো জান্নাতের গেইটে তালা মারা। ঘটনাটা কি? ভিতর থেকে দেখা যাবে একজনের আওয়াজ পাওয়া যায়। এরা বাহির থেকে জিজ্ঞাসা করবে, কে রে, কে এর ভিতরে কথা বলতেছো? বলে আমি রিদওয়ান। কে রিদওয়ান? বলে আমি জান্নাতি, সকল ফেরেশতাদের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিদওয়ান রে, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে সবেমাত্র আল্লাহর দয়ায় জান্নাতে যাবার পারমিশন নিয়ে আসলাম, কিন্তু আয়েশা দেখি জান্নাতে কোনো আটকানো, তালা দেওয়া। খুলবা কখন? আমরা তো জান্নাতের পারমিশন প্রাপ্ত নেককার বান্দারা, মুত্তাকিরা এসে দাঁড়িয়ে আছি, কখন খুলবা? রিদওয়ান বলে এখনো খোলার সময় হয় নাই। এখনো খোলার সময় হয় নাই। কেন সময় হয় নাই? অপেক্ষা করো, কারণ যাকে দিয়ে আল্লাহ জান্নাত আজকে উদ্বোধন করবেন, তিনি এখনো হাসরের ময়দানে গুনাহগার উম্মতির জন্য ফরিয়াদে আছে। এরপরে আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর এরা আবার ডাক দিবে, রিদওয়ান কি ব্যাপার, এখনো কি খুলবা না? এখনো কি খুলবা না? আর কত অপেক্ষা করব? জাহান্নামের আর হাসরের ভয়াবহতা থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবার পারমিশন পাইয়া আসলাম, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত জানরে শান্তি দিতে পারতাছি না। খুলবা না কেন? খুলে ফেলো, আমরা তো পারমিশন পাইয়াই আসছি, কিন্তু খুলবে না। এরপরে এরা তাকায় দেখবে আস্তে আস্তে সমস্ত পয়গাম্বরগণ এসে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই পয়গাম্বরগণ যখন হাজির, এমত অবস্থায় এরা তাকায় দেখবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে দেখা যায়। সুবহানাল্লাহ। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমরার আব্বা জানরে দেখা যাইব। দেখার পরে এরা যায় কইবা, আব্বা জান একটু সুপারিশ করুন না যেন জান্নাতের গেটটা খুলে দেওয়া হয়। এরা বলবে, ইয়া আবানা, ও আমাদের আব্বা জান, ইস্তাফতাহ লানাল জান্নাহ, একটু ফরিয়াদ করুন আমাদের জন্য, সুপারিশ করুন যেন জান্নাতের গেটটা খুলে দেওয়া হয়। এবার আদম আলাইহিস সালাম বলবেন, রিদওয়ান, এরা সবেমাত্র হাসরের ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে আসছে, জান্নাতে যাবার আগ পর্যন্ত এরা শান্তি পাবে না, ভিতরে চটপট করতেছে, খুলে দাও, খুলে দাও। রিদওয়ান রেখে বলবেন, ও পয়গম্বর আপনি কথা কেমনে বলেন? কারণ এখন তো হযরতে আখিরি জামানার পয়গম্বর, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীগণের নবী, নবিউল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরে কাঁদতেছে। ওই সময় মুত্তাকিরা বলবে, ও রিদওয়ান, ঘটনা কি? তাইলে ওই নবীকে কি সবার শেষে হাসরে উঠানো হয়েছিল? এত দেরি কেন, এত দেরি কেন? রিদওয়ান বলবেন, আরে না, হাসর যখন কায়েম হবে, সর্বাগ্রে আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই নবীকে সবার আগে জান্নাতি পোশাক পরাইয়া আইনা হাজির করছেন। সুবহানাল্লাহ। তাইলে এত দেরি কেন? বলে উনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ আমার কালেমা পড়নেওয়ালা, দুরূদ পড়নেওয়ালা একটা উম্মতকে রাইখে আমি জান্নাতে কদম রাখবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের গেইটে নবী থাকিবেন দাঁড়াইয়া, গো নবী থাকিবেন দাঁড়াইয়া, ও তার উম্মত যদি যায় দুজখে গো, তারে নিবেন তোরাইয়া, গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। এরপরে হঠাৎ দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সমস্ত ফরিয়াদ মঞ্জুর করে নিয়েছেন। হাবিব
আর কাঁদতে হবে না। সিজদা থেকে মাথা উঠায় ফেলেন হাবিব, আর কাঁদতে হবে না। এই হাসর কায়েম করেছি সমস্ত পয়গম্বরদের সাথে, জগৎবাসীর সাথে সামনে আপনার মান মর্যাদা শান শৌকত তুলে ধরার জন্য, প্রকাশ করার জন্য, আপনাকে কাঁদানোর জন্য নয়। আর কাঁদতে হবে না। আপনার কালেমা পড়নেওয়ালা, আপনার উপর যারা ঈমান এনেছিল, তাদের মধ্য থেকে আপনি যারে খুশি তারে লইয়া জান্নাতের দিকে অগ্রসর হয়ে যান। এবার আমার নবী কি আমরা এখানে উসাইলার শঙ্কর পাশার যারা আছি রে, রাসূলের দুরূদ পড়লে যাদের চোখের পানি চলে আসে অন্তর খাদে মদিনা যাওয়ার জন্য, এমন লোক এই এলাকার মধ্যে আছে তার কোন বন্ধু বান্ধব প্রতিবেশী মক্কায় যখন যায়, মদিনায় যখন যায়, হজে যায়, উমরায় যায়, বিদায় বেলা যখন বিদায় নিতে আসে, আয়েশা বলে ভাই আগামী অমুক তারিখে আমি মদিনায় যাব, মক্কায় যাব, উমরায় যাচ্ছি, হজে যাচ্ছি, একটু দোয়া কইরো। বিদায় নিতে যখন আসে এই লোকটা তার বন্ধুরে বিদায় দিয়ে হাসি মুখে বাড়িতে আসে। রাত গভীর হয়ে যায়, সে ঘুমায় না। গভীর রাতে রাসূলের উপর দুরূদ পড়ে আর কান্দে, রাসূল আপনি তো জানেন আমি গরিব মানুষ, কিন্তু আপনারে কত ভালোবাসি, আপনি তো জানেন গো রাসূল, আমার চোখের পানি কি মঞ্জুর হবে না? আমার অমুক বন্ধু আজকে মক্কায় যাইতেছে, মদিনায় যাবে রওজা জিয়ারতে, আপনার রওজা শরীফের সামনে দাঁড়াইয়া রওজা শরীফ নিজের চোখকে দেখা দেখা আপনার সালাম দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, কিন্তু আমি গরিব উম্মত যে ভাঙ্গা করে শুয়া শুয়া কান্দি, আমার তো যাওয়ার সম্বল নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পত্তি আমার নাই, আমি কি দিয়া যাব? রাসূল গো, তাই বলি কি আপনার রওজা দেখে সালাম দেওয়ার সৌভাগ্য আমার হবে না? ওই উম্মত গুলির কান্না দেখে রাসূল বলেন, উম্মত কান্দিস না, ওই তোর বন্ধু তো মদিনায় এসে সালাম দিব, আমি রাসূলের রওজা দেখা দেখা রে, আর তুই আর কাঁদতে হবে না, তোর চোখের পানি আমি রাসূলের দরবারে কবুল হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, যা দিদার দিয়ে দিলাম, সে তো তোর নবীর দরবারে আইসা সালাম দিব রওজা দেখা দেখা, আর তুই সালাম দিবে আমি রাসূলের সরাসরি দেখা দেখা। সুবহানাল্লাহ। এইরকম সৌভাগ্য আমরা অর্জন করতে চাই কি চাই না? চাইনি। চাইলে কি করতেইব? সারাদিন তো কাজে কর্মে থাকেন, রাতের বেলায় যখন ঘুমাইতে যাইবেন রে বাবারা, ওযু কইরা সূরা ফাতিহা পড়া রাসূলের উপর দুরূদ ঘুম আসার আগ পর্যন্ত, ঘুম না আসার আগ পর্যন্ত দুরূদ পড়তে থাকবেন, দুরূদ পড়তে থাকবেন। এই আমলটা যদি চালায় যাইতে পারেন, কোন এক রজনীতে রাসূল আপনার দিদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ রাসূলের দিদার পেয়ে যায়, ওই উম্মতটার জন্য আল্লাহ তৈরি জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ। তাইলে এই সৌভাগ্য যদি আমরা অর্জন করতে চাই, তাহলে ঘুমানোর সময় কি করতে হইব? সারা দিনের সমস্ত যত ধরনের ভুল ভ্রান্তি হয়েছে সকল কাজের জন্য আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে এরপরে রাসূলের উপর দুরূদ পড়া 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 ঘুমাইবেন। ইনশাআল্লাহ যেই কোনো দিন এই সৌভাগ্য আপনি লাভ করে ফেলবেন, এই অর্জনটুকু আপনার হয়ে যাবে। এটা আমাদের আশা আছে কিনা? রাসূলের দিদারের আশা আছে তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমলের মধ্যে এমন 6 মাস চলতেছে, আমরা ঘুমাইবার সময় কের ওযু আর কের দুরূদ শরীফ, বা কের ওযু আর কের দুরূদ শরীফ, সানমুন না সান না কি তাইটার নাম হলো গ্যাস লাই, আর আকিস বিড়ি দুইটা একলগে ধরাইয়া দে টান মাইরা দেন ঘুমায়, ফিরিস্তা হায় মালাকুল মউত। অনেক রাতে ঘুমার, যারা অনেক মানুষ রাতে ঘুমায়, ঘুম থেকে আর জীবিত উঠে না, এমন আছে কিনা? নাই। এমন আপনাদের এলাকায় মনে হয় ঘুমের মধ্যে মরছে না? তাইলে আপনার আমারও তো এমন মরণ হয়ে যাইতে পারে। প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? নাই। ওযুর সাথে পবিত্র হালতে যদি মরণ হয়, শুহাদায়ে কেরামগণের সাথে আল্লাহ হাসরে উঠাইবেন, এমন মওতই তো আমরা চাই, ঠিক কিনা? কিন্তু আমাদের ঘুমের সুরত এমন, কি এর ওযু এক গালের মধ্যে পান ও তুটি বলছে দেখাইলিতাম মরিয়ার বাজি, আজকে হস্তায় ফাইজি খাইয়া পান, এরপরে আকিস বিড়ি দুইটা একলগে টাইম না ঘুমাইলো। এখন ফিরিস্তা যখন আয় মালাকুল মউত আসার সময়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন যে 500 রহমতের ফিরিস্তা নিয়ে আসে, আর 500 গজবের ফিরিস্তা নিয়ে আসে, আযাবের ফিরিস্তা নিয়ে আসে। এখন এই ফিরিস্তা যদি আইয়া দেখে যে দারো আকিস বিড়ির ফিসাদার দেখা যায় দুইটা, গোয়ার ফিক ফালাইয়া বুঝা যায় এটা একবারে শাহবাগ, আর গ্যাস লাইট দেখা যায় একবারে রেডি, তো ফিরিস্তা জিজ্ঞেস চিন্তা লাগবে আগুন ফাটির লোক, ঠিক না? নেই।
তো এটা কি আর রিয়েলাইজ করন লাগবো, রকেট সায়েন্টিস্ট লাগবো তো এটা কোন পার্টির লোক? তাইলে আমাদের ইমানের সাথে মৌত হোক এটা আমরা চাইনি। ফিরিস্তারা আমাদেরকে ভালো সাক্ষী দেখছে, আল্লাহ যাইয়া পাইছি তার দ্বারা আল্লাহ যখন তার রুহটা কবজ করি আমরা এই সময় পাইছি একটা তসবিহ সূরা পাইছি আল্লাহ, এখন ওজিফা পাইছি আল্লাহ, ওজুরত অবস্থায় পাইছি আল্লাহ। এই সাক্ষী যদি দেয়, দেখবেন এইদিকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার রাস্তায় হয় কি হয় না, হইলে পরে পুলিশ আইয়া কি লেখে যে স্যার মরণের সময় পাইছি এই অবস্থায়, আঁটু ভাঙ্গা, এরপরে গিলা নাই, এরপরে সাথে হাসিল 10,000, মোবাইল একটা পাইছি ব্যাটারি খোলা অবস্থায়। এরকম যা যা ঘটে তার লিখা নেয়নি, ফিরিস্তার আল্লাহর কাছে জমা দেয়। আর যেই অবস্থায় মরণ হবে ওই অবস্থায় হাসর উঠানো হবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা ভালো অবস্থায় উঠতাম না লঙ্গি ঠিক নাই অবস্থায় উঠতাম? তাইলে আগে থেকেই সতর্ক থাকার দরকার আছে কিনা নাই? রাসূলের সুন্নাহগুলি ফলো করার দরকার আছে কিনা নাই? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। বলতেছিলাম এই দুরূদ পড়নে वाला কালেমা পড়নে वाला উম্মত গুলির লইয়া আমার রাসূল যখন পৌঁছে যাবেন জান্নাতের সামনে, সমস্ত ওই জান্নাতবাসীরা আমার নেককারগুলি তখনও জান্নাতে প্রবেশ করে নাই, তাকায় দেখবে রে আমার রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতি একটা উট উপহার দিবেন, যেই উটের উপরে উইটে আমার রাসূল জান্নাতের দিকে অগ্রসর হবেন। এমন সময় লোকেরা তাকায় দেখবে ওই যে ইথিওপিয়ার কালো বেলাল, রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল আমার নবীজির উটের লাগাম ধইরা ধইরা জান্নাতের দিকে আমার রাসূলকে নিয়ে যাইতেছে। যখন রাসূল উপস্থিত হয়ে যাবেন, এমন সময় একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে, ও নেককারেরা এবার তোমরা জান্নাতে প্রবেশ করার জন্য প্রস্তুতি নাও। আজকের এই জান্নাত যিনি উদ্বোধন করবেন তিনি এসে পৌঁছে গেছেন, প্রস্তুতি নাও। কি প্রস্তুতি? হাদিস শরীফের মধ্যে আসে জান্নাতের গেটের সামনে দুই দিকে দুইটা ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। ডান দিকের যে ঝর্ণা, এই ঝর্ণা থেকে বলা হবে মুত্তাকিরা রে, ইমানদারেরা রে, ওই যে ঝর্ণা ডান দিকের ঝর্ণা থেকে তোমরা প্রত্যেকই এক এক পেয়ালা পানি পান করো। সুবহানাল্লাহ। এই নহর থেকে যখন এক পেয়ালা পানি পান করবে, সঙ্গে সঙ্গে বাকি জিন্দেগির জন্য, অনন্তকালের জন্য প্রস্রাব পায়খানা ইভেন খাসি তুতু পর্যন্ত চিরতরে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হবে দ্বিতীয় যে ঝর্ণাটা আছে, এই ঝর্ণা থেকে তোমরা ওযু বানাও, ওযুর কাজ শেষ হইলেই তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা। এরা যখন ওযু বানাবে, কেউ দেখা যাইব ছাই কালার, কেউ চকলেট কালার, এরকম মানুষ আছিল। কিন্তু যেই মাত্র ওযু বানাইব, সঙ্গে সঙ্গে তাকায় দেখব প্রত্যেকের চেহারা ওযু বানানোর সাথে সাথে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে যাবে। এরপরে যখন জান্নাতের গেট খোলা হবে, এই গেট কত বড় হবে? 70,000 মতান্তরে 7 লক্ষ লোক যদি এইভাবে একজন আরেকজনের হাতে ধইরা একসাথে জান্নাতে প্রবেশ করে, তারপরও জান্নাতের গেটের অর্ধেক ফাঁকাই থেকে যাবে। সুবহানাল্লাহ। এত বিশাল হবে এই গেটটা। এই গেটের ভিতরে যখন প্রবেশ করবে, সর্বপ্রথম প্রবেশ করবেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এরপরে সমস্ত উম্মতগণের মধ্যে সর্বপ্রথম আমরা উম্মতেরা প্রবেশ করব। এরপরে জান্নাতের মধ্যে একটা অ্যাসেম্বলি হবে, কাতারে কাতারে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ বলেন। যখন কাতারে কাতারে দাঁড় করানো হবে, দুনিয়ার স্কুলে দেখবেন, কলেজে দেখবেন, মাদ্রাসায় দেখবেন অ্যাসেম্বলি হয়নি? অ্যাসেম্বলি হয়, সকল শিক্ষার্থীরা এসে যখন সমবেত হয়ে যায়, এরপরে ডিসিপ্লিন ঠিকঠাক রাখার জন্য একটা অ্যাসেম্বলি করানো হয়। জান্নাতের মধ্যে যে অ্যাসেম্বলি হবে, এই অ্যাসেম্বলির মধ্যে 120টা কাতার হবে। সুবহানাল্লাহ। কয়টা কাতার? 120টা। 120টা কাতারের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব, হাবিব তাকায় দেখেন। আমার নবীকে ডেকে বলবেন, হাবিব, ওই যে আমি আপনারে বলছিলাম, আপনারে আমি আল্লাহ এমন নিয়ামত দিব, খুশি না হইয়া পারবেন না, সন্তুষ্ট কইরাই ছাড়বো। তাকায় দেখেন
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকলের উম্মতের সংখ্যা হইল 40 কাতার। আর আপনি নবীর উম্মতের সংখ্যা, উম্মতে মুহাম্মদীর কাতারের সংখ্যা হবে 80 কাতার। 80 কাতার হইব আমরা। সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের মধ্যে 80 কাতার হব আমরা। এরপরে অ্যাসেম্বলি শেষে আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীদেরকে যার যার বাড়ি বুঝায় দিবেন কার কোনটা। প্রত্যেকের চাবি আইনা হাতে হাতে দেওয়া হবে, তোমার জন্য এইটা, তোমার জন্য এইটা। ওই যে আমরা হাদিসে পড়ি নাই, মসজিদে যে মাঝে মাঝে হুজুরে কালেকশন করবার সময় শুক্রবারে কোন মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে যেই ব্যক্তি দুনিয়া একটা মসজিদ নির্মাণ করবে বা তার জন্য সহযোগিতা করবে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই যে এরকম অসংখ্য গণিত হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ঘর দিবেন, বাড়ি দিবেন, ময়দান দিবেন, বাগান দিবেন। এখন এগুলো তো যার যারটা যার যারে বুঝায় দেওয়ান লাগবো। আমরা যাইয়া দেখবো রে রাসূল বলেন আমাদের জন্য যেই ভবনগুলা, বিল্ডিং গুলা, প্রাসাদ গুলা তৈরি করা হয়েছে, কি দ্বারা তৈরি করা হয়েছে? এটা শাহ সিমেন্ট আর সুপার কিট দিয়ে নয় রে ভাই, শাহ আলম কোম্পানির রড না। এটা কি দিয়ে বানানো হয়েছে? লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম বলা হয় একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার, একটা স্বর্ণের, আরেকটা রূপার। এইভাবে একটার পর একটা লাগায় লাগায় আল্লাহ তাআলা ভবনটা নির্মাণ করবেন। এই ভবনটা যে নির্মাণ করবেন সিমেন্ট হিসাবে ব্যবহার করা হবে মেশক, আর কংক্রিট হিসাবে ভবনের কংক্রিট হিসাবে ব্যবহার করা হবে জান্নাতি লাল ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। ওই ইটটা, ওই জান্নাতি যে স্বর্ণটা, এটা দুনিয়ার স্বর্ণের মতো স্বর্ণ না। জান্নাতি ইটের মূল্য কত হবে? একটা ইট রাসূল বলেন দুনিয়াটারে যদি 10 বার বিক্রি করে দেওয়া হয় তারপরেও জান্নাতের একটা ইটের মূল্য আদায় হবে না। সুবহানাল্লাহ। এত দামি দামি ইট দ্বারা আমাদের জন্য আল্লাহ তাআলা ভবনগুলি নির্মাণ করে রাখছেন। এরপরে মাটি কি হবে? জান্নাতের জমিনটা হবে জাফরানের। সুবহানাল্লাহ। জাফরানের হবে। আর সর্বশেষে সর্বনিম্ন পর্যায়ের যে জান্নাতীটা, ওই লোকটারেও যে জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। আর সবার শেষে সর্বনিম্ন পর্যায়ে যেই জান্নাতীটা, তারও আল্লাহ রাব্বুল আলামিন 80,000 খাদেম দিবেন। সুবহানাল্লাহ। 80,000 খাদেম দিবেন। আরো অবাক করা বিষয় হলো, দুনিয়াতে দেখবেন যারা আওয়ামী লীগ করে, এরা যদি এদের দলীয় কোনো মিটিং এ যায় তাইলে দেখবেন বঙ্গবন্ধুর ছবি তাহেনি, বিএনপির যারা জিয়াউর রহমান সাহেবের ছবি তাহে, জাতীয় পার্টির যারা লাঙ্গল লাগায়, আবার হিবেডারও এরশাদ ভাইরও ছবিটা লাগায়নি। এইভাবে জান্নাতি যে 80,000 খাদেম আপনারে দেওয়া হবে, প্রত্যেকটা খাদেমের কপালের মধ্যে আপনার নাম এবং ছবি সহ স্টিকার লাগানো থাকবে। দেখলেই অন্যান্যরা বুঝে ফেলবে এটা আমরা গ্রামের আইয়ুব আলী ভাই সাহেবের লোক। সুবহানাল্লাহ। কোন বেরাসরা যাতে না লাগে এই কারণে প্রত্যেকের খাদেমরে আলাদা লোগো দেওয়া হবে যেটা অমুক কোম্পানির লোক। সুবহানাল্লাহ। তাইলে এইরকম নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন, এগুলো উপভোগ করতে গেলে তো জান্নাতে যাওয়ান লাগবো নি? এটা রজব মাস, এখান থেকে নিজের সংশোধন করা শুরু করে দিন। রমজান পর্যন্ত যদি আল্লাহ আমাদের হায়াতে পৌঁছায় দেয়, তাহলে আমরা পরিপূর্ণভাবে সমস্ত পাপ কাজ থেকে নিজের বিরত রেখে তওবায়ে নাসুহা করে ফিরে আসবো, যাতে মরণ পর্যন্ত আর গুনাহের দিকে দাবিত না হই। এরকম ভাবে যদি খালেস তওবা করতে পারি, তাইলেই সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে জান্নাতের মধ্যে শুধুমাত্র 80,000 খাদেম দিয়েই শেষ না, আরো আছে জান্নাতের মধ্যে রায়্যান নামক একটা ঝর্ণা আছে। রায়্যান, এই জান্নাতের এই ঝর্ণাটার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক ঝর্ণার উপরে আছে একটা প্রাসাদ, এইটার নাম হলো মারজান। ওই মারজান নামক প্রাসাদের মধ্যে কত বড় হবে? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন কত বড় হবে বুঝে নাও। এই প্রাসাদের মধ্যে 70,000 দরজা রয়েছে। কয় হাজার? 70,000 দরজা। যেই ঘরের মধ্যে আছে এই ঘরটা মনে হয় 4 ফাসাদ। তাহলে সুবহানাল্লাহ আওয়াজ তুই বুঝা যায়, জোরে কোন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কইলেও লস নাই, প্রতিটা সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটা ফলদার বৃক্ষ লাগানো হয়। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কত অফার যে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মারজান নামক যেই প্রাসাদটা, যার ৭০,০০০ দরজা রয়েছে, এই ৭০,০০০ দরজা বিশিষ্ট এত সুন্দর প্রাসাদটা আল্লাহ কাকে দান করবেন? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, এরা হলো আমার উম্মতের হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা উপহার স্বরূপ দান করবেন। হাফেজদের মর্যাদা আছে কিনা না? আমরাও সম্মান করা দরকার আছে কিনা না? আল্লাহ যদি এদেরকে এত সম্মান করেন, এরা যাওয়ার আগে আল্লাহ তাআলা এদের জন্য ৭০,০০০ দরজা বিশিষ্ট প্রাসাদ বানায় রাখেন, তাহলে দুনিয়াতে এদেরকে আমরা সম্মান করার দরকার আছে কিনা নাই? করলে কি মাদ্রাসা এখান করলে দেখা যায় ছাত্র লজিং মিলে না, আমরা খাওয়াইতাম চাই না, কিন্তু গড়টা কি করবো দেখেন, ৭০,০০০ দরজা যেই ঘরের মধ্যে লাগায়, এই ঘরটা কত বড়ইব। এখন এই দরজা, একটা দরজা থেকে আর একটা দরজার দূরত্ব কতটুকু দেখেন। রাসূল বলেন, ৫ বছর বয়সী একটা ঘোড়া নিয়ে যদি ৫ বছর বয়সী একটা ঘোড়া নিয়ে যদি কেউ দৌড়াইতে থাকে, তারপরেও আরেকটা দরজায় পৌঁছার আগে এই ঘোড়া কিব বুড়োই জীব। সুবহানাল্লাহ, এত বিশাল। এখন এত বিশাল জান্নাতি বেটা একলা কি তা করতো? একলা কি করতো? দরকার তো নাই এত বিশাল, কিন্তু আল্লাহ তার ওয়াদা অনুযায়ী দিবেন। তখন এই বেটা মনে হইব একটা, আল্লাহ কোন কারণে তুমি আমারে এত বিশাল জান্নাত দিলা? আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার কোরআনকে তুমি হেফজ করার কারণে, সম্মান করার কারণে, কলবে ধারণ করার কারণে তোমার আমি পুরস্কার স্বরূপ দান করেছি। ওই সময় মনে হয়ে যাবে, আল্লাহ আমি যখন কোরআন হিফজ করতাম, আমি তো মাদ্রাসার পাশের বাড়ির আব্দুল্লাহ ভাইয়ের বাড়িতে খাবার খাইতাম। মনে হয়ে যাইব, আল্লাহ আমি একদিন ভাড়া ছিল না, মাদ্রাসায় আসার সময় একজনের সাথে দেখা হয়েছিল, নামটা আমি ভুইলা গেছি। আল্লাহ ওই লোকটা আমারে ভাড়া দিয়া পাঠাইছিল গো মাওলা, তার কথা আজকে আমার মনে হইতাছে। আল্লাহ আমি টাকার কারণে একজিল কোরআন শরীফ কিনতে পারছিলাম না, আমার একজনে দিছিল, ওই লোকটার কথা মনে পড়বে। আল্লাহ তারে যদি আজকে দেখতাম, তাইলে আমার মনটা জুড়াইতো। জান্নাতীদের কোনো আবদার আল্লাহ পূরণ রাখবে না, ওই জান্নাতি হাফেজে কোরআনের আবদার পূরণ করতে যাই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই লজিং মাস্টাররাও জান্নাতে যাবার অনুমতি দিবে। তাইলে আমরা যারা হাফেজ সব হইতাম পারছি না, কমপক্ষে যারা হাফিজিতে পড়ে এখন হওয়ার চেষ্টা করতেছে, এদেরকে সহযোগিতার দরকার আছে কিনা না? প্রিয় ভাইরা আমার, এরপরে এই মারজান নামক জান্নাতের পরে জান্নাতের প্রথম নাস্তা কি দেওয়া হবে? জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদের প্রথম ওয়াক্তের নাস্তা কি হবে? দুনিয়ার মধ্যে যত ফলমূল ছিল, সমস্ত ফলমূলের নির্যাস নিয়ে আল্লাহ তাআলা একটা রুটি বানানোর ব্যবস্থা করবেন। ওই রুটি দিয়া জান্নাতীরা তাদের প্রথম ওয়াক্তে নাস্তা করবে। সুবহানাল্লাহ। এই রুটির সঙ্গে কি খাবে? রাসূল বলেন, মাছের কলিজা ভুনা কইরা দেওয়া হবে, তারা মাছের কলিজা দিয়া রুটি খাবে। সুবহানাল্লাহ। এখন এই মাছের কলিজাটা কত বড় হবে? রাসূল বলেন, একটা মাছের কলিজা দিয়া ৭০,০০০ জান্নাতীরা নাস্তা করেও শেষ করতে পারবে না। তাইলে এই মাছটা মনে হয় ৪.৫ কেজি ওজনের হইব। তো জুরে কোন সুবহানাল্লাহ। যেই মাছের কলিজা ৭০,০০০ জান্নাতীরা খাইয়াও শেষ করতে পারবে না, আর এই ৭০,০০০ জান্নাতীরও কিন্তু আমার মতো আড়াইতে হইতো না। একটু পরে কইমু সাইজ কেমন হইব, বুঝছেন? এরা ৭০,০০০ খাইয়াও শেষ করতে পারবে না। তাইলে যেই মাছের কলিজাইটা, এই মাছটা কত বড় একমাত্র আল্লাহই ভালো জানেন। এইগুলি আমাদের জন্য অপেক্ষা করতেছে। প্রিয় ভাইরা আমার, নাস্তা যখন শেষ হয়ে যাবে, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই নাস্তা যখন শেষ হয়ে যাবে, এরপরে যার যার প্রাপ্য ঘর কোনটা, বাড়ি কোনটা, কার কোন আমলের কারণে দেওয়া হয়েছে সবগুলা বুঝায় দেওয়া হবে। বন্ধুরা রে, এরপরে দেখা যাবে জান্নাতীদের মধ্যে একটা খানাগুসা চলতেছে। কি ব্যাপার? রব্বুল আলামিন এত নাজ নিয়ামত আমাদেরকে দিলেন, কিন্তু যিনি এত নাজ নিয়ামত আমাদের জন্য ব্যবস্থা করলেন, তার দেখা তো আমরা এখনো পাইলাম না।
এরা আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝতে পারবেন, একটা মজলিসের আয়োজন করবেন, এই মজলিসের আয়োজনটা কোথায় করবেন এই বিষয়ে বলতে গেলে সময় কভার আর করতে পারবো না, সংক্ষিপ্ত করে দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে রহমত। সুবহানাল্লাহ। জাবালে রহমত নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উচ্চ শৃঙ্গের মধ্যে একটা শহর আছে, নাম হইল বাইতুস সালাম। ওই বাইতুস সালামের মধ্যে সুন্দর একটা প্রাসাদ রয়েছে, যেই প্রাসাদের নাম, যেই ভবনের নাম হইল কাসরুস সুরুর। এই কাসরুস সুরুরের মধ্যে একটা হল রয়েছে, হল রুম রয়েছে, এটার নাম হলো খাস কামরা রয়েছে, এটার নাম হলো বাইতুস জালাল। ওই বাইতুস জালালের মধ্যে আল্লাহ তাআলা এই মিটিং এর ব্যবস্থা করবেন, সম্মেলনের ব্যবস্থা করবেন। ওই সম্মেলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করো। হযরত দাউদ আলাইহিস সালাম জবুর থেকে তিলাওয়াত করবেন, সমস্ত জান্নাতবাসীরা পাগল পারা হয়ে যাবে তিলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে তোমরা কি শুনতে চাও এর চেয়েও সুন্দর তিলাওয়াত? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়েও সুন্দর তিলাওয়াত আর কি হতে পারে? বলে হ্যাঁ হতে পারে, তাইলে শুনতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে ডাক দেয়া বলবেন, পয়গম্বর ও আমার হাবিব, আপনি এই বান্দাগুলিরে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনায় দেন। আমার রাসূল যখন তিলাওয়াত শুরু করবেন, সমস্ত জান্নাতবাসীরা উন্মাদনা শুরু করে দিবে, এত সুন্দর তিলাওয়াত কি একজন মানুষের হতে পারে? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন, শুনো রে জান্নাতীরা, এত সুন্দর কণ্ঠগুলি যিনি সৃষ্টি করেছেন উনার কণ্ঠকে তোমরা শুনবা না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজের কণ্ঠে নিজে রহমান হইয়া সূরা রহমানের তিলাওয়াত শোনায় দিবেন। সুবহানাল্লাহ। এই তিলাওয়াত শোনার পরে আবার তারা পাগলামি শুরু করে দিবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ, যার সুললিত কণ্ঠ, যারা আমরা তাকে না দেখে আর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, এবার তোমাদেরকে দিদার দেওয়া হবে, এবার তোমাদেরকে দেখা দেওয়া হবে, তোমরা রেডি হয়ে যাও, এরা প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দা এবং আল্লাহর মধ্যকার পর্দাটা সরায় দিবেন, সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতবাসীরা মহান রব্বুল আলামিনের দিদার পেয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই যে এরা আল্লাহর দিদার যখন এরা পাবে, তখন এদের অবস্থাটা কি হবে? বাকরুদ্ধ হয়ে যখন এক পলকে তাকায় থাকবে রে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই যে জান্নাতি বান্দাগুলি যখন আল্লাহর দিকে তাকাবে, তখন এক পলকে কতটা সময় অতিক্রম করবে? দুনিয়ার এক পলকের সমান হইল মনে হয় 26 সেকেন্ড, 18 সেকেন্ড, মেবি 18 সেকেন্ড হইল এক পলক। আর ওই দিন জান্নাতীরা যে একটা পলক মারবে আর ফেলবে না, এই পলকের সময় সীমা হবে 8 লক্ষ বছর। সুবহানাল্লাহ। একবার যে হা করে তাকায় থাকবে, এরই মধ্যে 8 লক্ষ বছর অতিক্রম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর জান্নাতি বান্দাগুলিরে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, এদের চেহারা সুরত কেমন হবে? প্রতিটা জান্নাতি বান্দার উচ্চতা হবে 125 ফুট। 125 ফুট, 125 ফুট হবে উচ্চতা, আর প্রস্থে প্রায় 40 ফুট। তাহলে লোকটা দেখতে কেমন লাগবে? এখন বুঝেন, এরা যদি জান্নাতের ওই যে মাছের কলিজাটা 70,000 লোকে খাইয়া শেষ করতে পারছে না, এখন তো বুঝতে পারতেছেন কেমন সাইজের মানুষে খাইছে, খাইয়াও শেষ করতে পারছে না। তাইলে কি পরিমাণ নিয়ামত আল্লাহ জান্নাতে আমাদের জন্য রাখছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর সমস্ত জান্নাতীদের চেহারা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, আর জান্নাতি বান্দাগুলির কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। জান্নাতি বান্দাগুলির বয়স হবে, এক বর্ণনায় আসছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বয়সে দুনিয়া থেকে আসমানে উঠায় নিয়েছিলেন, ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামের বয়স ছিল 33 বছর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন জান্নাতীগুলোরে ঢুকাবেন, তখন প্রত্যেকের বয়স হবে ঈসা আলাইহিস সালামের সমবয়সী হয়ে ঢুকবে 33 বছর। সুবহানাল্লাহ। সবাই শিশু বৃদ্ধ যারা আছে সবাই 33 বছরের যুবক হয়ে ঢুকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। চরি
কেমন হবে রে? নবী বলেন প্রতিটি বান্দার চরিত্র হবে আমি রাহমাতুল লিল আলামিনের মতো। জান্নাতে বান্দাদের প্রতিটি বান্দার চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, সুর হবে দাউদ আলাইহিস সালামের মতো, লম্বায় 125 ফুট আদম আলাইহিস সালামের মতো, আর চরিত্র হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। প্রিয় ভাইরা আমার, তাহলে এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেডি করে রাখছেন। আচ্ছা তা হই না তা হই, একবার তো দেখতেই বার দরকার আছে কিনা নাই? হ্যাঁ, আর ওইখানে গেলে কিন্তু আর আওয়াজ নাই, কেউ আসতে চাইবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে ওই নিয়ামত যদি আমরা ভোগ করতে চাই, তাইলে এখন থেকে নিজের সংশোধন করার দরকার আছে কিনা নাই? দুনিয়ার এই সামান্য মুহ থেকে নিজের ফিরে যদি রবের দিকে মুভ করতে পারেন, রবের দিকে যদি মুভ করতে পারেন, আমার রাসূলের ইতাআত যদি করতে পারেন, বেশি না যখন যেটা সামনে পড়ে ছোটখাটো, যেমন আপনি রাস্তায় হাইটে যাইতেছেন, হঠাৎ মনে হইছে রে রাসূলের সুন্নাহ ডান দিকে হাঁটা, আমি ডান দিকে একটু হাঁটবো, সুন্নত একটা আদায় হয়ে গেল। একটা কাটা রাস্তা দেখছেন ওটাই দিলেন, একজন মানুষকে দেখছেন আগে সালাম দিলেন, এগুলাই তো। দুইজন একসাথে যাইতেছেন, একটু জিকির ফিকির কোরআন হাদিসের আলোচনাগুলো করে যাইবেন, কারো চুগলখুরি গীবত চিবত করবেন না, এগুলাই যদি আমল করেন, এগুলাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ঈমান তো আমরা আছেই, আছে কিনা নাই? রাসূলকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে বললাম, সময় কম কারণ আমাদের প্রধান অতিথি হুজুর অপেক্ষা করতেছেন, হুজুর চলে আসবেন, আবার হুজুর ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগবে, অনেক দূর পাড়ি দিয়ে, এই কারণে হুজুর যেন তাড়াতাড়ি মাইকটা ধরতে পারেন, আমি সেই ব্যবস্থার জন্য তাড়াতাড়ি ছাইরা দিতেছি, অনেক সময় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি। এখন এই মাহফিল খানা হওয়াতে, এই যে দেখেন, এই যে মাহফিলটা, এটাও হয়ে যেতে পারে আমাদের জান্নাতে যাবার কারণ। এই যে আজকে আলোচনাগুলো শুনলেন, কালেকশন একটু করে লাই নাকি? আচ্ছা তাহলে ঠিক আছে। এই যে মাহফিলটা, এই মাহফিলটা হয়ে যেতে পারে আমাদের জান্নাতে যাবার কারণ। আজকে এখানে যে আলোচনাগুলো হলো, এখান থেকে যদি জান্নাতের এই নাজ নিয়ামতের কথা শুনে একটু আশা জাগে যে আল্লাহ এত কিছু আমাদের জন্য রাখছেন, আর সামান্য দুনিয়ার এই শির কাছে আমরা নিজের বিলায় দিতেছি, নিজের ঈমান হারা হয়ে যাইতেছি, আমল হারাই দিতেছি, এগুলো যদি একটু চিন্তা করেন বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া, তাইলেই তো আপনি জান্নাতের রাস্তা খুঁজে পেয়ে যাবেন। তাইলে আজকের এই মাহফিল থেকে একটা মাত্র আমলের জন্য আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, রাতে ঘুমানোর সময় তওবা করবেন সারাদিনের গুনাহের জন্য, আর যতটুকু সম্ভব দুরূদ পয়রা পয়রা ওযুর সাথে ঘুমাইবেন, এইটুকু আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই যে এতক্ষণ যে আলোচনা করলাম জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে, আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, রাসূলের সঙ্গে জান্নাতে গিয়ে এই সমস্ত নাজ নিয়ামত ভোগ করার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।